আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব প্যারাগ্রাফ রাইটিং। একটি প্যারাগ্রাফ থেকে বহু প্যারাগ্রাফ লেখার কৌশল। আমি এখানে কিছু প্যারাগ্রাফের নাম লিখে রেখেছি, যেমন ট্রাফিক জ্যাম, যানজট; সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা; রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা; লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট; ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন; টেরোরিজম, সন্ত্রাসবাদ; এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ; গ্রিন হোম ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাব; ডেঞ্জার্স অফ স্মোকিং, ধূমপানের বিপদসমূহ; এয়ার পলিউশন, বায়ু দূষণ; ওয়াটার পলিউশন, পানি দূষণ; সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। সকল পলিউশন কিন্তু এখানে চলে এসেছে। পলিটিক্যাল ইনসাইটেবিলিটিস, রাজনৈতিক অস্থিরতা; করাপশন, দুর্নীতি; ড্রাগ অ্যাডিকশন, মাদক শক্তি; হরতাল, হরতাল এবং ধর্মঘট; ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা; স্ট্রিট বেগার, পথের ভিক্ষুক; চাইল্ড লেবার ইন বাংলাদেশ, বাংলাদেশে শিশু শ্রম; অ্যাডস আ ফ্যাটাল ডিজার্স, মারাত্মক রোগ। এখানে আমরা যেই সব প্যারাগ্রাফের নাম লিখে রেখেছি এগুলো হলো অল কাইন্ড অফ ব্যাড সাইড প্যারাগ্রাফ। অল কাইন্ড অফ ব্যাড সাইড প্যারাগ্রাফ বলতে আমরা বুঝি সকল সমস্যাজনিত প্যারাগ্রাফ। আমরা কিন্তু খুব সহজেই যত সমস্যাজনিত প্যারাগ্রাফ আছে আমরা আজকের একটি টপিক দিয়ে কিন্তু লিখে ফেলতে পারবো। শুধু তাই নয়, আজকের ক্লাসটিতে যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করাবে সেটা এইচএসসি, এইচএসসি এবং অনার্স, অথবা আপনি যদি চাকরির পরীক্ষায় ব্যবহার করতে চান সেটাও কিন্তু পারবেন, কারণ আজকের প্যারাগ্রাফটিতে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং এমন কিছু ফেস ওয়ার্ড ব্যবহার করেছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্যারাগ্রাফটা দেখি। ট্রাফিক জ্যাম। আমি এখানে ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করব, সেই জন্য লিখে রেখেছি ট্রাফিক জ্যাম। রেড কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের যে টপিকসটা সেই টপিক্সের নামটা এখানে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন আপনারা আপনাদের টপিক্সটাই কিন্তু এখানে বসাবেন। আমি ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করব, সেই জন্য এখানে ট্রাফিক জ্যাম লিখে রেখেছি। ট্রাফিক জ্যাম ইজ আ বার্নিং ইস্যু। বার্নিং ইস্যু শব্দের অর্থ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ যানজট একটি জ্বলন্ত সমস্যা। ইট ইজ ডেঞ্জারাস, এটি শব্দের অর্থ এটা হয় ডেঞ্জারাস মানে বিপজ্জনক, অ্যান্ড হার্মফুল, হার্মফুল শব্দের অর্থ ক্ষতিকর, টু আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের জন্য বিপজ্জনক এবং ক্ষতিকর। ইট ইজ আ শ্যামফুল, শ্যামফুল শব্দের অর্থ লজ্জাজনক, অ্যান্ড এবং ডিসগ্রেসফুল শব্দের অর্থ অসামান্যজনক। ম্যাটার ফর আওয়ার নেশন, এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক এবং অসামান্যজনক বিষয়। উই ক্যান নট ডু, উই ক্যান নট ডু মানে আমরা, উই ক্যান নট ডু আমরা পারি না, নর্মাল লাইফ মানে সাধারণ জীবনযাপন করা। বিকজ অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। অলমোস্ট এভরি ডে উই রিড অ্যান্ড হেয়ার নিউজ অ্যান্ড ভিউজ শব্দ অর্থ মতামত। অ্যাবাউট ইট ইন দ্য ডেইলি নিউজ পেপার্স, অন দ্য ইন্টারনেট, রেডিও অ্যান্ড টেলিভিশন, প্রায় প্রতিদিনই আমরা দৈনিক সংবাদপত্র, ইন্টারনেট, রেডিও এবং টেলিভিশনে এটি সম্পর্কে খবর এবং মতামত পড়ি এবং শুনি। দ্য কজ অফ ট্রাফিক জ্যাম, আপনারা এখানে আপনাদের টপিকটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। আমি এখানে ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করছি, সেই কারণে ট্রাফিক জ্যাম বসিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের টপিকসটাই এখানে বসাবেন। দ্য কজ অফ ট্রাফিক জ্যাম আর দ্য নেগলিজেন্স অর্থ অবহেলা, অ্যান্ড কেয়ারলেসনেস অফ সাম সেন্সলেস অ্যান্ড ইমপ্রুভমেন্ট অর্থ হঠকারী পিপল। যানজটের কারণ হলো কিছু বুদ্ধিহীন এবং বিবেকহীন লোকের অবহেলা এবং অসতর্কতা। Government should address the problems softly with a view to building up a better nation and a better future for its citizens, as well as building up a better world to make it livable. একটি উন্নত জাতি এবং তার নাগরিকদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি বসবাসযোগ্য করে তোলার জন্য একটি উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য।
সরকারের উচিত শীঘ্রই সমস্যার সমাধান করা। In the developed countries, this kind of problem is very rare and unusual. উন্নত দেশগুলোতে এ ধরনের সমস্যা খুবই বিরল এবং অস্বাভাবিক। But in the developing countries like Bangladesh, the effects of this are devastating. কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এর প্রভাব বিধ্বংসী। ট্রাফিক জ্যাম, আপনারা আপনাদের টপিকসটা এখানে বসিয়ে দিবেন। Traffic jam is possible through removing by creating public awareness. জনসচেতনতার সৃষ্টির মাধ্যমে যানজট দূর করা সম্ভব। So we should realize শব্দ অর্থ অনুধাবন করা, that is expose অর্থ বিনষ্ট করা। Our place and happiness and rain শব্দ অর্থ ধ্বংস করা। The normal ways of our living, সুতরাং আমরা উপলব্ধি করা উচিত যে এটি আমাদের শান্তি এবং সুখ নষ্ট করে এবং আমাদের জীবনযাত্রা স্বাভাবিক উপায়গুলোকেও নষ্ট করে। People should help the government to tackle শব্দ অর্থ মোকাবেলা করা this crucial issue in no time শব্দ অর্থ শীঘ্রই। জনগণের উচিত সরকারকে এই গুরুত্বপূর্ণ সমস্যাটি দ্রুত সমাধান করতে সহায়তা করা। This issue should be resolved as soon as এটা একটা ফ্রেজ ওয়ার্ড, যত শীঘ্রই সম্ভব। Possible to have a prosperous শব্দ অর্থ সমৃদ্ধ নেশন, একটি সমৃদ্ধ জাতি পেতে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা উচিত। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা প্যারাগ্রাফটা অর্থ সহকারে বুঝিয়ে বলার কারণ হলো আপনি যাতে বুঝে পড়তে পারেন, সে কারণে কিন্তু অর্থ সহকারেই আমরা প্যারাগ্রাফটা লিখেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।